বাংলাদেশের জিডিপির মোট অভ্যন্তরীণ উৎপাদন এবছর অতীতের তুলনায় বেড়ে দাঁড়িয়েছে ১.৫ লাখ কোটিতে, যা অর্থনীতি নিয়ে আশাবাদী হওয়ার জন্য একটি বড় সূচক। এই উন্নতি আসলে কিসের ইঙ্গিত দেয়? বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। বিশ্ব অর্থনীতির চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশ কিছুটা উন্নতি করতে পেরেছে। গত অর্থবছরের তুলনায় ২০২৪ থেকে ২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে দেশের অর্থনীতি কিছুটা গতিপথ বদলেছে। এতে টাকার অঙ্কে জিডিপি বেড়েছে প্রায় ১.৫ লাখ কোটি টাকা। বর্তমান নানা সমস্যার মধ্যে দেশের অর্থনীতি সামান্য প্রবৃদ্ধি দেখিয়েছে। এটি এক ধরনের সান্ত্বনা। যদিও অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন এই ধরনের প্রবৃদ্ধি বিশেষত দরিদ্র জনগণের জন্য লাভজনক নয়, কারণ এটি তাদের মৌলিক চাহিদা পূরণের পথ সুগম করে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস প্রকাশিত ত্রৈমাসিক জিডিপি প্রতিবেদন তথ্যমতে এই সময়ে চলতি মূল্যে দেশের জিডিপির আকার দাঁড়িয়েছে ১৪,৪,২৯৭ কোটি টাকা, যা গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ছিল ১২,৬৭,৫৯৮ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রায় ১.৫ লাখ কোটি টাকা বেড়েছে দেশের জিডিপির আকার। তবে এসব ইতিবাচক তথ্যের মধ্যে কিছু বিরূপ দিকও রয়েছে, যেমন স্থির মূল্যে জিডিপির আকার ৮,৮৬,৭৭৫ কোটি টাকা থেকে বেড়েছে ৮,০৪,৯৪২ কোটি টাকা, যা কৃষি, শিল্প এবং সেবা খাতে উন্নতি প্রতিবন্ধকতার জন্য দায়ী। সব মিলিয়ে চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৪.৪৮%, যা গত বছরের একই সময়ে ছিল ৪.৪৭%। অর্থাৎ এক বছর পর প্রবৃদ্ধি কিছুটা বাড়লেও তা এতটা উল্লেখযোগ্য নয়। তার যথেষ্ট কারণও রয়েছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। প্রতিবেদন তথ্য অনুযায়ী প্রথমত জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশের অর্থনীতি কিছুটা স্থবিরতা দেখিয়েছিল। গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে অর্থনীতি অনেকটাই অচল হয়ে পড়ে। তবে সরকারের পদক্ষেপের ফলে দ্বিতীয় প্রান্তিকে তা কিছুটা সচল হয়, ফলে এই সামান্য উন্নতি। বিভিন্ন খাতের প্রবৃদ্ধির বিশ্লেষণে দেখা যাচ্ছে কৃষি খাতে প্রবৃদ্ধি মাত্র ১.২৫%, যা অনেকটাই হতাশাজনক। এই খাতের সংকট শুধু কৃষকের আয় বা উৎপাদন কমানোর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ জীবনের টেকসই উন্নতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কৃষি খাতে এক্ষেত্রে আরও অধিক সেবা ও সহায়তার প্রয়োজন রয়েছে, যাতে তা বৃদ্ধি পায় এবং দেশের বৃহত্তর জনগণের উপকার হয়। অন্যদিকে শিল্প খাতের প্রবৃদ্ধি ৭.১০% পৌঁছেছে, যা বেশ উল্লেখযোগ্য। বিশেষজ্ঞরা জানান, শিল্প খাতে এই প্রবৃদ্ধি মূলত চাহিদা নির্ভর এবং উৎপাদিত পণ্যের মজুত কম থাকার কারণে হয়েছে। এর আগে প্রথম প্রান্তিকে শিল্প খাতে প্রবৃদ্ধি ছিল ২.৪৪%, যা তুলনায় কিছুটা কম ছিল। সেবা খাতে প্রবৃদ্ধি ৩.৭৮% হওয়া সত্ত্বেও কৃষি এবং সেবা খাতে প্রবৃদ্ধি গত বছরের তুলনায় কমেছে। এটি মোটেও সুখকর চিত্র নয়, বিশেষ করে যারা কৃষির উপর নির্ভরশীল বা যাদের জীবিকা সেবা খাতের উপর নির্ভরশীল। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।